আসসালামু আলাইকুম। কুকিং কিচেনে আপনাদের স্বাগতম। আজ আপনাদের জন্য কেএফসি স্টাইল চিকেন ফ্রাই শেয়ার করব। এই রেসিপিটি রেস্টুরেন্টের স্বাদকেও হার মানায়। বাসায় থাকা অল্প উপকরণে তৈরি এই রেসিপিটি আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। চলুন রেসিপিটি দেখে নেই। এজন্য আমি এখানে প্রথমে মুরগি নিয়েছি 1 কেজির মতো। কেটে বেছে ধুয়ে পরিষ্কার করার পরে প্রায় 1 কেজি পরিমাণ মাংস আছে। এখানে আমি পোলট্রি বা ফার্মের মুরগি নিয়েছি। চিকেন ফ্রাইয়ের জন্য ফার্মের মুরগি ব্যবহার করা হয়। এবার মুরগিগুলোকে আমি প্রথমে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধোয়ার পর এগুলো চারপাশে ভালো করে কেঁচা দিয়ে দিচ্ছি। ছুরির সাহায্যে আলতো করে কেটে নিলেই হয়ে যাবে। এর ফলে মাংসের মধ্যে মশলা ভালোভাবে ঢুকবে এবং খেতে ভালো লাগবে। আবার কেউ চাইলে এভাবে ছুরির সাহায্যে না কেটে কাঁটা চামচ দিয়ে কুচিয়েও এই কাজটি করতে পারেন। ওইভাবেও মেরিনেশনের সময় মাংসে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে। এভাবে আমি সবগুলো মাংসের পিসে কেটে নিব। এখানে আমার সবগুলো মাংস কাটা হয়ে গেছে। এবার এগুলোকে মশলা দিয়ে মেরিনেশন করব। এজন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ গুঁড়ো দুধ। এখানে গুঁড়ো দুধের বদল আপনারা টক দই ব্যবহার করতে পারেন। আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি। গুঁড়ো দুধের সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 2 চা চামচ সয়া সস। এখানে সয়া সস মাস্ট ব্যবহার করতে হবে, নাহলে রেস্টুরেন্টের স্বাদ আসবে না। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে দিবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, আমি 2 বারে দিয়েছি। 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়া। এই স্বাদও আপনারা ঝাল বুঝে দিবেন। এবার সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিব। এগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এমনভাবে মাখাতে হবে যাতে মশলাগুলো মাংসের প্রত্যেকটি কোণায় কোণায় ঢুকে যায়। মাখানো ভালো না হলে এর স্বাদও পরিপূর্ণ পাওয়া যায় না। তাই চেষ্টা করবেন যতটা সময় নিয়ে আস্তে আস্তে মেরিনেশন করা যায়। কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা মেরিনেশন করে রেখে দিতে হবে। কেউ চাইলে এর চাইতে বেশিও মেরিনেশন করে রাখতে পারেন। কেউ যদি দীর্ঘ সময় মেরিনেশন করে রাখতে চান তবে সেক্ষেত্রে নর্মাল ফ্রিজে রেখে দিবেন। আমি প্রায় 4 ঘন্টা মেরিনেশন করে রেখেছিলাম। এবার এগুলোকে শুকনো উপকরণে গড়িয়ে নিব। এজন্য প্রথমে নিয়েছিলাম 3 কাপ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ বেকিং পাউডার, 1/2 চা চামচ লবণ। লবণটা আপনারা স্বাদ বুঝে দিবেন, একটু টেস্ট করে নিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলার 1 প্যাকেট মশলা। এটি দিতে চেষ্টা করবেন, এর মাধ্যমে টেস্ট খুব ভালো আসে। আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। এবার সবগুলো শুকনো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। হাত দিয়ে ভালোভাবে মেশানোর পর এগুলোকে একটি চালনিতে দিয়ে চেলে নেব। চালার ফলে এর মধ্যে যে লাম্পসগুলো থাকে সেগুলো ভেঙে যায় আর সবগুলো উপকরণ ভালোভাবে মিশে যায়। এবার আগে থেকে মেরিনেশন করা মাংসগুলোকে আরেকবার মাখিয়ে নেব। এবার এর থেকে একটা পিস মাংস নিয়ে শুকনো উপকরণের মধ্যে খুব ভালোভাবে গড়িয়ে নিব। আপনারা ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন ওইভাবে গড়িয়ে নেবেন, তাহলে আপনাদের কোটিং খুব ভালো হবে এবং কেএফসির একটি টেক্সচার চলে আসবে। প্রথমে আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে শুকনো উপকরণগুলো লাগিয়ে নিব। এরপর হাত দিয়ে ঝাঁকা দিয়ে নিব। এতে টেক্সচারগুলো ফাটল হয়ে যাবে এবং কেএফসির টেক্সচার চলে আসবে। এভাবে প্রত্যেকটি আপনারা কোটিং করে নেবেন। আমি একসাথে 2 থেকে 3টি কোটিং করে নিচ্ছি, যেহেতু আমি এখানে অনেকগুলো ময়দার মিশ্রণ নিয়েছি। সেক্ষেত্রে আমি 2-3টা একসাথে খুব ভালোভাবে কোটিং করে নিচ্ছি। এভাবে একটু সময় নিয়ে 1 থেকে 2 মিনিটের মতো ঘুরিয়ে ঘুরিয়ে কোটিং করে নেবেন। এরপর এগুলোকে ফ্রিজের ঠান্ডা পানিতে চুবিয়ে নিব। চুবিয়ে এগুলোকে আবার সেই ময়দার কোটিংয়ের মধ্যে কোটিং করে নিব। এবারও ঠিক আগের মতোই মাংসের মধ্যে ময়দার কোটিংগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে গড়িয়ে নেব। এভাবে মিনিট 2-3-এর মতো ঘুরিয়ে নিলেই হয়ে যাবে কেএফসির টেক্সচারে চিকেন ফ্রাই।
একটু সময় নিয়ে ধৈর্য সহকারে এই কাজটি করবেন, তাহলে দেখবেন আপনারাও এভাবে তৈরি করতে পারবেন। এভাবে প্রত্যেকটি চিকেনের পিস দুইবার করে গড়িয়ে নিব। দুইবার করে গড়িয়ে নিলেই খুব সুন্দর একটি টেক্সচার আসবে। এর থেকে বেশি দিতে গেলে ময়দার কোটিং ভালো হয় না, আবার কম দিলেও ভালো হয় না। তাই চেষ্টা করবেন দুইবারে খুব ভালোভাবে গড়িয়ে নিতে। এভাবে সবগুলো চিকেনকে গড়িয়ে নিব। তবে এক ব্যাচ চিকেন চুলায় দিয়ে আরেক ব্যাচ গড়িয়ে নেব। গড়িয়ে নেওয়ার পর এগুলোকে কোনো জায়গায় রেখে দেব না, তাহলে টেক্সচার নষ্ট হয়ে যাবে। এবার এগুলোকে ফুটন্ত গরম তেলের মধ্যে দিয়ে দিব। দিয়ে এগুলোকে ডাবল ফ্রাই করব। এজন্য প্রথমে চিকেনকে একবার ভেজে নিব। 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিয়ে এগুলোকে উঠিয়ে রাখবো। এভাবে প্রত্যেকটি ব্যাচ ভেজে নিব। কিছুটা ঠান্ডা হয়ে আসার পর এগুলোকে পুনরায় আরেকবার ভেজে নিব। ওই পর্যায়ে 10 থেকে 15 মিনিট অল্প আঁচে ভেজে নিলে ভিতরটাও খুব ভালোভাবে সেদ্ধ হবে এবং বাইরের অংশটাও খুব ক্রিস্পি হবে। এভাবে দুইবারে চিকেনগুলোকে ভালোভাবে ভেজে নিলেই কেএফসি স্টাইল চিকেন ফ্রাই তৈরি হয়ে যাবে। প্রথমবার চিকেনগুলোকে ভেজে নেওয়ার পর আমি তেলগুলোকে ছেঁকে নিয়েছি। যেহেতু এই রেসিপিতে তেল প্রচুর পরিমাণে নষ্ট হয়, অর্থাৎ শুকনো উপকরণ তেলের সাথে মিশে যায়, এজন্য আমি এগুলোকে একবার ছেঁকে নিয়েছি। এর ফলে তেল খুব কম নষ্ট হবে এবং চিকেন ফ্রাইয়ের কালারও খুব ভালো থাকবে। এভাবে দুইবারে আমি চিকেন ফ্রাইগুলোকে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমার এই চিকেন ফ্রাইগুলো দেখতে এরকম হয়েছে। দেখুন, আমার চিকেন ফ্রাইগুলো যথেষ্ট পরিমাণ ক্রিস্পি এবং খেতে খুবই সুস্বাদু হয়েছে। কোনোভাবেই বোঝার উপায় নেই যে এটি বাসায় তৈরি করা। আপনারাও বাসায় তৈরি করবেন, দেখবেন বাসার সকলে খুব পছন্দ করবে। আর অল্প খরচে বাসায় সকলে পেট ভরে এই চিকেন ফ্রাই খেতে পারবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক দিয়ে পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিওর জন্য সবসময় আমার চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ।